আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার আলোচনার বিষয় রেখেছি নর্থ ম্যাসেডোনিয়া। এটা নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে, বা রিসেন্টলি কিছুদিন আগে নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইমিগ্রেশন থেকে বাংলাদেশ থেকে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে সার্বিয়ার মতো কয়েকজনকে, যেটাকে কেন্দ্র করে অনেক কথাই উঠতেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ফিরাই দিল? আসলেই নর্থ ম্যাসেডোনিয়া এত টাকা খরচ করে যাওয়াটা কি উচিত হবে? বা গেলে কি করবেন আপনি, বা অন্যরা আসলে কি করছে, যারা গেছে তাদের থেকে তথ্য নেওয়ার পর আমরা কি জানতে পারলাম? এই বিষয় নিয়ে আমি আজকে আমার আলোচনা করব আপনাদের সাথে। আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওতে নতুন বা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি জানি অনেকেই আমাদের এই সমস্ত উদ্ভট অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথাবার্তা বকবক এগুলি আপনাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু লাগার পরেও আমি মনে করি যারা নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন তারা অবশ্যই নর্থ ম্যাসেডোনিয়ার ভিডিও খুঁজে খুঁজে দেখতেছেন যে কোনটাতে ভালো কিছু বলতেছে বা কার কথাটা বাস্তবতার সাথে মিল আছে। যার কথাটা বাস্তবতার সাথে মিল আছে আপনারা তার ভিডিওগুলোই দেখতেছেন। এই জন্য আমি আজকে যে বিষয়গুলো একান্ত না বললেই নয়, আমি আপনাদেরকে বলি। দেখেন, বিগত কিছুদিন আগে বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা, বাংলাদেশের শ্রমিক বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই রোমানিয়া ভিসা নিচ্ছে, ক্রোয়েশিয়া বন্ধ করে দিছে। ক্রোয়েশিয়ার লোক নেওয়া শুরু হয়েছে, রোমানিয়া বন্ধ করে দিছে। ফ্রান্সে যখন লোক, ইতালিতে যখন লোক যাওয়া শুরু করছে, পর্তুগাল বন্ধ ছিল। পর্তুগালে যখন এখন লোক যাচ্ছে, ইতালিতে বন্ধ হয়ে গেছে। মানে এভাবেই আমাদের লাইফ চলছে। কিন্তু এখন মানুষ যখন অতৃষ্ট হয়ে যাচ্ছে যে আসলে কি করবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষ বেকায়দায় পড়ে গেছে, আসলে ওদের কি করা উচিত, এই সকল সমস্যা যখন সৃষ্টি হয়েছে তখন অনেকেই নন সেনজেন দেশগুলোকে বেছে নিছে। নন সেনজেন দেশগুলো বাঁচার ক্ষেত্রে মানুষ যখন সার্বিয়াকে টার্গেট করলো, দেখে যে সার্বিয়াতে প্রতারণা এত পরিমাণে হয়েছে যে মানুষ এখন সার্বিয়াতে যদি সঠিক দালালেও কাজ করে মানুষ ভয় পায়। কারণ সার্বিয়াতে সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত কারো অ্যাপ্রুভাল আসছে বা ওয়ার্ক পারমিট আসছে, বলছে যে ভাই আমার ওয়ার্ক পারমিট আসছে 1 বছর হয়ে গেছে, কোনো নিউজ নাই। ইভেন রিসেন্টলি সার্বিয়া থেকে যখন কিছু লোক 25 জনকে ফ্লাইট ব্যাক দিয়েছে, তখন থেকে মানুষ সার্বিয়া থেকে আরো মুখ ফিরিয়ে নিছে। এখন মানুষ সবচেয়ে বেশি পছন্দের হিসেবে নন সেনজেন যেটা রাখতেছে সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। এখন নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে যে এই বিষয়টা একান্ত না বললেই নয়, অনেককে আমরা রিকোয়েস্ট করি, ভাই আপনারা এই নর্থ ম্যাসেডোনিয়াতে গেলে বা সার্বিয়াতে গেলে ইউরোপে, ইতালিতে গেম দিয়েন না। কিন্তু আসলে যারা যাচ্ছে তারা কি করতেছে? আমরা হয়তো মনে করি ইউরোপের ফ্লেভার নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়াতে পাওয়া যায়, এটা আমরা মনে করি, এটা ঠিক আছে। কিন্তু ইউরোপের বাহিরের যে চাকচক্যটা আপনারা ফেসবুক, ইউটিউব ভিডিওতে যেভাবে প্রোফাইল ফিক দেন, অনেক সুন্দর পরিষ্কার মানুষগুলাকে দেখাচ্ছেন, বাস্তবে সাপ্লাই কোম্পানির যে লোকগুলা থাকে তারা কি আসলে এতটা ভালো আদৌ? আপনার শুরুটা তো আমরা নিজেরাই, বাংলাদেশি দালালরাই, আমরা যখন যাই আমাদের শুরুতেই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। যেখানে নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার জন্য 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা যাইতো, সেখানে এটাকে 10 থেকে 12 লাখ টাকা করে ফেলছে, 15 লাখ টাকা পর্যন্ত চায়। আপনি চিন্তা করতে পারেন, আগে 14 লাখ টাকা দিয়ে ফ্রান্সে যাওয়া যেত, এখন নন সেনজেন 15 লাখ টাকা 14 লাখ টাকা চাচ্ছে। তো তাহলে একটা লোক চিন্তা করে তার টার্গেট, বাংলাদেশে থাকতে এসে একটা টার্গেট করে ফেলে যে সমস্যা কি, আমি নন সেনজেনে ঢুকতেছি, আমি পরে ইউরোপে, ইতালিতে ঢুকে যাব গেম দিয়ে, জীবন বাঁচুক আর মরুক, এটা তাদের কোনো সিদ্ধান্ত থাকে না। তবে বাংলাদেশ থেকে সেই এই পরিকল্পনা করে ফেলে। এতে দুইটা ক্ষতি হয়। একটা হচ্ছে পরবর্তী প্রজন্ম যখন নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে বা সার্বিয়ার ক্ষেত্রে ভিসা চাইবে, আপনি ভিসা পাবেন না। আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন, বা আপনার ভাতিজা অথবা আপনার পরবর্তী প্রজন্মের জন্য এটা হুমকি হয়ে গেল। অন্যদিকে আপনি যখন বাংলাদেশ থেকে 12 লাখ টাকা খরচ করে নর্থ ম্যাসেডোনিয়া যায় দেখেন যে আমাকে 60,000 টাকা বেতন দেয়, আপনি বলবেন 8 ঘন্টা ডিউটি। কয়েকটা ভাই, আমি কথা বলছি যে ভাই ডিউটি অনেক কঠিন। আবার অনেকে হয়তো টুকটাক, ভাই দেখেন যে যেখানে থাকে সে তার পরিস্থিতিটা বোঝে যে আসলে অনেক পরিশ্রম করতে হয় তাদেরকে। এই পরিশ্রম করে 12 লাখ টাকা খরচ করে, তাহলে 5 লাখ টাকা সৌদি আরব খরচ করে গিয়ে 50,000 টাকা বেতনে চাকরি করতে পারে, সমস্যা কি? আর 6 লাখ তো যায়ও না। সৌদি আরব গেলে 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে, তো আপনি আরো 7 লাখ টাকা উঠে তুলে 3 থেকে 4 বছর লাগবে। তো সেই জন্য অনেকেই এই সিদ্ধান্ত নেন নর্থ ম্যাসেডোনিয়া থেকে গেম দিয়ে দেন। তো আমি এখন বর্তমানে আপনাদেরকে বলবো, দেখেন নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা যেহেতু এখন দিল্লিতে যেতে হয় না, বা অথরাইজ করে বিভিন্নভাবে আপনাদেরকে ভিসা দিচ্ছে, যত সহজ তত প্রতারণা বেশি। আমি অনেককেই দেখেছি নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে তারা সফল, তারা চলে গেছে, আবার ওখান থেকে তারা গেম দিয়ে ইতালিতে ঢুকে গেছে। এখন আপনি কি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু গেমটা আমি মুখ দিয়ে বলে ফেললাম যে এত সহজ না ভাই,
নর্থ ম্যাসেডোনিয়া থেকে গেম দিয়ে যাইতে হলে দালালের মাধ্যম ছাড়া আপনি এমনি হাইটে হাইটে চলে যাবেন ভিতর দিয়ে, রাস্তাটা এরকম না। তো যারা বর্তমানে সার্বিয়ার থেকে প্রতারিত হচ্ছেন বা সার্বিয়ারও অনেক এজেন্সির লোকেরা তাদের ফাইলগুলা ডাইভার্ট করে এখন নর্থ ম্যাসেডোনিয়াতে দিচ্ছে। তবে রিসেন্টলি যে বিষয়টা হচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়া ভিসা ভালো ভিসা হচ্ছে এবং এই ভিসার রেশিও ভালো, এবং সার্বিয়াতে যেরকম অ্যাভেলেবেল সাপ্লাই কোম্পানির দ্বারা ডুপ্লিকেট সাপ্লাই কোম্পানি পড়ার পরে অনেক বাংলাদেশি ফিরে আসতে হয়েছে, নর্থ ম্যাসেডোনিয়া থেকে ফিরে আসছে, সেটা ঠিক আছে কম, কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া সার্বিয়ার সাথে যদি তুলনা করি, আমি মনে করি নর্থ ম্যাসেডোনিয়া সাপ্লাইয়ার যারা যে কোম্পানিগুলো যারা লোক নিচ্ছে তারা লোকগুলাকে রিসিভ করতেছে এবং তাদের টিআরসি কার্ড বা বিভিন্ন বিষয় তারা খেয়াল করতেছে। এখন হয়তো 2 জন বা 3 জন মালিক খারাপ হইতেই পারে, সব দেশে কি আপনি মনে করেন সব ফেরেস্তা হয়ে গেছে, সব ভালো হয়ে যাবে? কখনোই না। এখানে আপনার রিজিকের কারণে, তকদিরের কারণে আপনি প্রতারণার শিকার হইতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করতেছি যে হ্যাঁ, এখন নর্থ ম্যাসেডোনিয়া ভিসা হয়, দিল্লিতে না গিয়েও বাংলাদেশে বসে ভিসা হয় যদি আপনি প্রপারলি কাজ করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা কাতারে আছেন, দুবাইতে আছেন অথবা সৌদিতে আছেন, এই ক্ষেত্রে তারা নর্থ ম্যাসেডোনিয়ার বিষয়গুলো একটু সহজ হয়, কারণ যে দেশে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি আছে ওই দেশের যারা ফাইল জমা দিচ্ছেন তাদের কাজগুলো খুব দ্রুত হচ্ছে। আর যে দেশে এম্বাসি নাই, যেমন বাংলাদেশে এম্বাসি নাই, এখানে অথরাইজ করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, এগুলো আবার দিল্লি হাইকোর্টে ইয়াতে নর্থ ম্যাসেডোনিয়া এম্বাসিতে এগুলাকে অ্যাটাস্টেড করে আবার এনে তারপরে যে কার্যক্রম চালু করতে হয়, এটা করতেও 2 থেকে 3 মাস চলে যায়। এই ক্ষেত্রে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদের ক্ষেত্রে অনেকে বলেন কয় মাস মেয়াদ থাকে, আমি নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে দেখছি 6 মাস মেয়াদ দেখছি, আবার পর্তুগালের ক্ষেত্রে এটাকে 3 মাস ধরা হয়। ঠিক আছে, এক এক দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ তবে সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ 6 মাস, 3 মাস এবং 6 মাসের ভিতরে। তবে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে এটা 6 মাস মেয়াদ থাকে। কেননা আমি আমার এক লোকে যখন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা দিছে, তখন সে ফাইল জমা দেওয়ার পর তার প্রসেসিং সময় 6 মাস 10 দিন যখন হয়ে গেছে, তখন তার দালাল আবার তাকে বললো যে ভাই আপনি আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স করেন, এখন এটার মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ 6 মাস পরে যাই বলছে এই কথা। তার মানে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থাকে। তো এখন যারা বর্তমানে সার্বিয়াতে জমা দিয়ে হতাশা হচ্ছেন, বিভিন্ন দেশে হচ্ছে না, পর্তুগালে অনেক টাকা চাচ্ছে, এই সমস্ত ডিপ্রেশনে ভুগেন, তারা গেম দিবেন, ইতালিতে চলে যাবেন নর্থ ম্যাসেডোনিয়া থেকে, বা গিয়ে 4-6 মাস আগে দেখবেন যদি মালিক ভালো হয়, টাকা ভালো দেয়, বেতন দেয়, বা ব্যবহার ভালো হয়, শ্রম কম দেওয়া লাগে, তাহলে তারা নর্থ ম্যাসেডোনিয়া থাকবেন। এরকম চিন্তা ভাবনা যারা করতেছেন তারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য এখন ফাইল দিতে পারেন। 26 সালের মাঝামাঝি পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার রেশিও এখন আপাতত আমরা যতটুকু দেখছি, কারণ আমার হাতে গোনা, আমার মাধ্যমে, আমি যেহেতু ইউটিউব চ্যানেল চালাই, বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদেরকে তথ্য দেয়। ইভেন আমাদের যারা চলে গেছে 2 থেকে 4 জন লোক গেছে, বেশি তো আর অ্যাভেলেবেল না, আমি এমন বড় ধরনের দালালও না। যারা গেছে, যার মাধ্যমে গেছে, হয়তো ওই এজেন্সির মালিক আমার বন্ধু, ওর সাথে কথা বলছি যে কিভাবে আপনারা বিচারগুলো করছেন। তো এই কথাগুলো বললে বা প্রসেসিং সিস্টেমটা কি এগুলো জানছি, যার কারণে দেখছি যে না, ভিসা মোটামুটি সার্বিয়ার তুলনায় প্রতারণা। সার্বিয়াতে 2 বছর হয়েছে ফাইল জমা দিছে, এখনো কাজ হয়েছে না। কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া সর্বোচ্চ এখন আমি দেখতেছি যে 1 বছর, সর্বোচ্চ 1 বছর আমি পাইছি। হ্যাঁ ভাই, অনেকে কাজ না করলে 5 বছরও দিয়ে ফালাই রাখতে পারবেন, কোনো কাজ হবে না, কারণ ইউরোপের ফাইল সর্বোচ্চ 1 বছর অথবা 1.5 বছর, বিভিন্ন কারণে 1.5 বছর, 6 থেকে 8 মাসের ভিতরে যদি কাজ করা সম্ভব, কেননা সৌদি দুবাই তো 3 মাস লাগে। তো যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা দিবেন ভাবতেছেন, ইতস্ততা ফিল করতেছেন, বা কিছু লোক ফিরে আসছে দেখা ভয় পাচ্ছেন, আমি বলবো যে না, সব কোম্পানি এক না, আর আপনার ভাগ্য ওর মতো হবে, বিষয়টা এমন চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা বর্তমানে ভালোই নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে। যদি আপনারা চান, যদি ভালো এজেন্সি পান, ভালো মাধ্যম পান, বা ভালো নিজেদের রিলেটিভ বাইরে নর্থ ম্যাসেডোনিয়াতে আছে, তাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে জমা দিলে ভিসা হবে 100%। এটা আমি আপনাদেরকে বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।